এই মুহূর্তে দাঁড়িয়ে স্যালাইন কাণ্ড পশ্চিমবঙ্গের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। ব্ল্যাকলিস্ট স্যালাইন দেওয়ার এক প্রসূতির মৃত্যু হয়, অসুস্থ হয়ে রয়েছেন আরও কয়েকজন। এই ঘটনার রেশ এখনো কাটেনি, তারই মধ্যে ফের এই ধরনের এক গাফিলতি। প্রাণ কাটল এক সদ্যজাতর। তবে এবার স্যালাইন নয়, মেয়াদ উত্তীর্ণ গ্লুকোজ দেওয়ায় মৃত্যু হয় এক সদ্যজাতে। ঘটনায় এক নার্সকে সাসপেন্ড করা হয়েছে। তবে এবার এই ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে যোগের রাজ্য উত্তরপ্রদেশে। অভিযোগ, প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া হয়নি, নার্সরা নিজেদের কর্তব্য ঠিকভাবে পালন করেনি। পাশাপাশি একটি ফ্লুইড ব্যবহার করা হয় চিকিৎসায়, যার মেয়াদ উত্তীর্ণ ছিল। দুদিনের বাচ্চার প্রাণ কাটল এই গাফিলতি। তাকে দেওয়া হয়েছিল মেয়াদ উত্তীর্ণ গ্লুকোজ। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। উত্তরপ্রদেশের পিলেভিটের রাধা সিং 27 জানুয়ারি তিনি পুত্র সন্তানের জন্ম দেন। বাড়িতেই শিশুর জন্ম দিয়েছিলেন তিনি। 28 তারিখ কোনো একটি সমস্যা হয়, বাচ্চাটিকে দুধ খাওয়ানো বন্ধ করে দেয়। তারপর তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ভর্তি করা হয় স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির লোককে জানানো হয় বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তড়িঘড়ি রেফার করা হয় লখনৌতে। অ্যাম্বুলেন্সও আসে। তখন বাচ্চাকে নিয়ে পরিবারের লোকজন লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দেন। এত চেষ্টা করেও কিছু হয়নি, কারণ রাস্তাতে পরিবারের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। পরিবারের অভিযোগ, বাচ্চাটিকে ভর্তি নেওয়ার পর প্রাথমিক চিকিৎসাটুকুও দেয়নি ওয়ার্ডে উপস্থিত নার্সরা। পাশাপাশি একটি ফ্লুইড ব্যবহার করা হয় চিকিৎসায়, যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। ময়না তদন্তের জন্য শিশু দেহটি পাঠানো হয়। গোটা ঘটনায় পুলিশ অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। বিষয়টা খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে। মৃতের কাকা জানান, শিশুটিকে একটি গ্লুকোজ দেওয়া হয়েছিল, যার বোতল দেখে বোঝা যায় সেটি মেয়াদ উত্তীর্ণ। 1-2 দিন নয়, মেয়াদ পেরিয়েছে 2024 সালের মে মাসে। এই নিয়ে হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে মেয়াদ উত্তীর্ণ বোতল শিশুর হাতে বেঁধে নিয়ে আসা হয়। স্থানীয়রাও তাতে যোগ দিয়ে ক্ষোভ উগরে দেন। মৃতের কাকা রঞ্জিত সিং তিনি কি বলেছেন শোনাব আপনাদের। बच्चे की तबीयत थोड़ी खराब हुई, हम लेके आए। गरीब बंदे तो मतलब ज्यादातर डिस्ट्रिक्ट हॉस्पिटल देखते हैं, डिस्ट्रिक्ट ही देखते हैं ना। गरीबों का काम क्या है, डिस्ट्रिक्ट है, उनका एक ही सहारा है डिस्ट्रिक्ट। हम निकले डिस्ट्रिक्ट लेके निकले। डॉक्टर साहब ने रेफर करा, पर बोतल लगा दी थी। जो बोतल थी ना वो लगा दी थी। हम उन्हें लेके निकले, लखनऊ के लिए रेफर कर दिया उन्होंने। हमने अपने स्टेशन पर उतार लिया। हमने हो सकता है लखनऊ में टाइम लगेगा 5-6 घंटे का। उन्होंने कहा, डॉक्टर साहब बोले 4-5 घंटे टाइम है इसके पास, तो साहब हेलीकॉप्टर तो है नहीं हमारे पास जो लेके पहुंच जाएंगे। तो हमने उन्होंने उतार लिया। रास्ते में प्राइवेट थोड़ा दिखा दे, उनका गेट खोल नहीं पाए हम, खड़खड़ाया हमने उनका गेट। तो उससे पहले बच्चे ने बहुत ज्यादा हालत सीरियस हो गई, मतलब खत्म ही गिनती हुई वो बच्चा। हम जो देखे, हमने कि बोतल का डेट देखी, हमने बोतल की डेट देखी तो वो दादा एक्सपायर नहीं, वो बोतल की डेट एक्सपायर थी। वो बोतल का टाइम है मतलब 2024 5वां महीना जी। उसका टाइम देखा हमने, आज चल रही जनवरी, तो वो एक्सपायर होगी ना। बस उसी वजह से हमें डाउट है, पूरा डाउट है कि उसी वजह से ही बच्चे की डेथ हुई है। ये बोतल कहाँ पर लगाई गई थी? डिस्ट्रिक्ट हॉस्पिटल में लगाई थी जनाब। अच्छा, डिस्ट्रिक्ट हॉस्पिटल में ही बोतल लगाई गई थी। जी जी जी। आपने इसको लेकर किसी से शिकायत की? आप किसी जी, से कहा? मैंने कानूनी कार्रवाई पूरी की है। कानून मेरे साथ में है, प्रशासन पूरा, कोई दिक्कत वाली बात नहीं। प्रशासन सब कह रहा है कि जो भी है वो अच्छा ही होगा, कोई चिंता वाली बात नहीं। मैं गया कोतवाली, पहला मैंने 112 कॉल की डिस्ट्रिक्ट में, 112 कॉल की। 112 से संवेदन आया कि वो आप जाइए कोतवाली। हम कोतवाली पहुंचे के बाद वहां से फोन पहुंचा इंस्पेक्टर साहब का सुंगड़ी थाने। फिर हम सुंगड़ी थाने फिर दोबारा पहुंचे, वहां से यहाँ भेजा गया है क्या नाम है इसका, पोस्टमार्टम ऑफिस।
यहाँ भेजा गया हमें। उसके बाद हम यहीं खड़े हैं, अभी आगे कहीं नहीं गए। यानी कुल मिला के ये कहना है आपका कि बच्चे को जो बोतल लगी है उसी से ही देते हैं। ঘটনার গাম্ভীর্য বিচার করে ঘটনাস্থলে যান পিলেভিটের চিফ মেডিকেল অফিসার অলোক কুমার। এটি কমিটি তৈরি করে দেন। পরে প্রীতি জয়সওয়াল ও পুষ্পা মিশ্রা নামের 2 নার্সকে সাসপেন্ড করা হয়। প্রসঙ্গত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে 5 প্রসূতির অপারেশন শেষ করে স্যালাইন দেওয়ার পর সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। ইতিমধ্যেই একজন শেষ হয়ে গিয়েছেন, সংকটপূর্ণ বাকি আরও 4 জন। এই ঘটনায় মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে এবং তার জেরে গন্ডগোল এমন অভিযোগও ওঠে। আর তার মাঝেই আবারও এরকম একটি ঘটনা, যদিও এবারে ঘটনাস্থল পশ্চিমবাংলা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে স্যালাইন কাণ্ডে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। ব্ল্যাকলিস্ট স্যালাইন দেওয়ায় এক প্রসূতির মৃত্যু হয়, অসুস্থ হয়ে রয়েছেন আরও কয়েকজন। এই ঘটনার রেশ এখনো কাটেনি, তারই মধ্যে ফের এই ধরনের এক গাফিলতির খবর সামনে আসছে। ঘটনায় এক নার্সকে সাসপেন্ড করা হয়েছে। আর এই ঘটনা যোগী রাজ্য উত্তরপ্রদেশে। অভিযোগ প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া হয়নি, নার্সরা নিজেদের কর্তব্য ঠিকভাবে পালন করেনি। পাশাপাশি এইটি ফ্লুইড ব্যবহার করা হয়েছিল যার মেয়াদ উত্তীর্ণ ছিল। 2 দিনের বাচ্চার প্রাণ কাড়ল এই গাফিলতি। তাকে দেওয়া হয়েছিল মেয়াদ উত্তীর্ণ গ্লুকোজ। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। শিশুটির কাকা কি বলেছেন শোনাবো আপনাদের। बच्चे की तबीयत थोड़ी खराब हुई, हम लेके आए। गरीब बंदे तो मतलब ज्यादातर डिस्ट्रिक्ट हॉस्पिटल देखते हैं, डिस्ट्रिक्ट ही देखते हैं ना। गरीबों का काम क्या डिस्ट्रिक्ट है, उनका एक ही सहारा है डिस्ट्रिक्ट। हम निकले डिस्ट्रिक्ट लेके निकले, डॉक्टर साहब ने रेफर करा, पर बोतल लगा दी थी। जो बोतल थी ना वो लगा दी थी। हम उन्हें लेके निकले, नखलों के लिए रेफर कर दिया उन्होंने। हमने अपने स्टेशन पर उतार लिया। हमने हो सकता है नखलों में टाइम लगेगा 5-6 घंटे का। उन्होंने कहा डॉक्टर साहब बोले 4-5 घंटे टाइम है इसके पास, तो साहब हेलीकॉप्टर तो है नहीं हमारे पास जो लेके पहुंच जाएंगे। तो हमने उन्होंने उतार लिया। रास्ते में प्राइवेट थोड़ा दिखा दे, उनका गेट खोल नहीं पाए हम, खड़खड़ाया हमने उनका गेट। तो उससे पहले बच्चे ने बहुत ज्यादा हालत सीरियस हो गई, मतलब खत्म ही गिनती हुई वो बच्चा। हम जो देखे हमने कि बोतल का डेट देखी, हमने बोतल की डेट देखी तो वो ज्यादा एक्सपायर नहीं, वो बोतल की डेट एक्सपायर थी। वो बोतल का टाइम है मतलब 2024 5वां महीना जी। उसका टाइम देखा हमने, आज चल रही जनवरी। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।